আমি আজকে একটা কথা বলতে চাইতেছি, আপনারা যারা আমার ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে, বা যারা পরবর্তীতেও দেখবেন তাদের উদ্দেশ্যে। বাংলাদেশের একমাত্র শত্রু যদি কেউ থাকে সেটি হচ্ছে আওয়ামী লীগ। এদেরকে যদি আপনারা গণহত্যা না করেন বা এদের রাজনীতি নিষিদ্ধ করে এদেরকে দেশ থেকে বিতাড়িত না করেন, তাহলে এরা যদি কোনো কারণে আগামী 10 বছর কিংবা 20 বছর ক্ষমতায় আসে, বাংলাদেশে গণহত্যা চালাইব। প্রায় 10 লাখেরও বেশি মানুষ হত্যা করব। এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাইব। এদেশে মুসলমানদেরকে ভারতীয় আহ, হিন্দুত্ববাদ ধারা গণহারে হত্যা করব। এতে কোনো সন্দেহ নাই, এটা সবাই জানে। কিন্তু এদেরকে সুশীলতা দেখায় যারা আজকে বলতেছে যে এই কেন ওখানে আক্রমণ হচ্ছে, ওই বাড়িতে আক্রমণ হচ্ছে, এটা করতেছে কেন ছেলেরা। এই ছেলে মেয়েরাই যেটা করে দেখিয়েছে, সেটা যেমন সারা বিশ্বের কেউ করতে পারতো না। অ্যাট দ্য সেম টাইম এই যে যারা কথা বলতেছে এখন, এরা আওয়ামী লীগের আমলে এইসব কথা বলতে পারতো না, এখন তারা বলতে পারতেছে। কারণ হচ্ছে যাই যে উপদেষ্টা কমিটিতে যাদেরকে বসানো হয়েছে, এরা সবগুলো হচ্ছে এক একটা নিরক্ষর মুখ্য শাহালার পুতরা। কিভাবে এখানে বসছে? প্যাঞ্চোদের বাচ্চারা এত 1600-1700 মানুষ হত্যা করছে, তাজা ফান জড়াই গেছে। কারণ হচ্ছে এদের তো এখানে সপ্তম নিম্নবিত্ত এবং মিডল ক্লাস ফ্যামিলির ফলাফানগুলো মারা গেছে। যদি মারা যেত, হ্যাঁ, অনেক দেখা গেছে যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভালো ভালো স্টুডেন্ট মারা গেছে। হ্যাঁ, কিছু কিছু সংখ্যক ধনী ফ্যামিলি ছিল, বাট বাদ বাকি সবাই মিডল ক্লাস নিম্নবিত্ত ফ্যামিলির ফলাফান ছিল। এখন যারা বসে আছে এরা কি এইসব ফলাফানের যে মারা গেছে এদের ফ্যামিলির মর্ম বুঝবো? কারণ হচ্ছে যদি ওদের ফ্যামিলি কেউ মারা যেত তখন তো এরা মর্ম বুঝতো। হাজার হাজার মানুষ হত্যা করে যদি আওয়ামী লীগ আসে। এবং কি এরা এখন পর্যন্ত এদের ভিতরে কোনো ধরনের দয়া মায়া তো নেই, বরঞ্চ এরা আরো হুমকি দিচ্ছে যে এরা ক্ষমতা আসলে এদেরকে হত্যা করবো, ওদেরকে হত্যা করবো, এভাবে হত্যা করবো, কঠিন শাস্তি হইব। আর আমাদের গভর্নমেন্ট যে গভর্নমেন্টে আনার জন্য প্রায় এই 16 বছর হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন দলের জীবন দিছে। এট দ্য লাস্ট টাইম যে নিরপরাধ হাজার হাজার শিক্ষার্থী জীবন দিয়েছে, 24,000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এই সন্ত্রাসী আওয়ামী লীগকে যতদিন নিষিদ্ধ না করবে ততদিন এ দেশ শান্তিতে থাকবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে এ দেশের শান্তি মাত্র একটা পয়েন্ট, আওয়ামী লীগ দিয়ে একেবারে নিষ্ক্রিয় করে দেন আর চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ করে দেন, দেশ শান্ত। যেগুলো রাজনীতি হন মারতেছে, চাঁদাবাজি যখন বন্ধ হয়ে যাব, বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে যে টোল নেওয়া বন্ধ হয়ে যাব, তখন অটোমেটিক্যালি এদের রাজনীতি কুটকিটি ঢুকে যাব।